हरिर्नाम हरिर्नामैव केवलम् कलौ नस्तेव 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 गतिरन्यथा। प्रेम भक्ति प्रदातारं आनन्दनन्दवर्धनं स्वर्णमयि सुतं वन्दे जुगमाय मनोहरं विजयवल्लभां देवीं विजयानन्दवर्धिनीं सदानन्दमयीं सद्धिं जुगमायां नमाम्यहम्। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। गुरु शिष्य সংবাদ গ্রন্থ হতে পাঠ। আমরা গ্রন্থটির একাদশ প্রসঙ্গ মুক্তি আস্বাদন করছি। গুরুদেব শিষ্যকে বলে চলেছেন, ছান্দোগ্য উপনিষদে মুক্তির কথা এরূপ আছে। এস সম্প্রসাদঃ परं ज्योतिरूप संपद्य स्वेन रूपेणाभि निष्पद्यते। छान्दोग्य उपनिषद। अर्थात এই জীবাত্মা পর জ্যোতি জ্যোতির্ময় ব্রহ্মকে প্রাপ্ত হইয়া আপন স্বরূপ লাভ করেন। ভগবান বেদব্যাসও এই শ্রুতি অবলম্বন করিয়া সূত্র করিয়াছেন। সম্পদ্যা বীরভাবঃ স্বেন শব্দাৎ ব্রহ্মসূত্র। অর্থাৎ ব্রহ্মকে প্রাপ্ত হইয়া জীব নিজের স্বরূপ লাভ করেন। আর দর্শনেও মুক্তির কথা আছে। ন্যায় ও বৈশেষিক দর্শনকার ভগবান গৌতম ও কনাদ বলেন, দুঃখাত্যন্ত নিবৃত্তির মুক্তি, অর্থাৎ দুঃখের অত্যন্ত নিবৃত্তির নামই মুক্তি। সাংখ্যকার ভগবান কপিলদেব বলেন, অথ ত্রিবিধ দুঃখাত্যন্তর নিবৃত্তিরত্যন্ত পুরুষার্থ, অর্থাৎ ত্রিবিধ অর্থাৎ আধি দৈবিক, আধি ভৌতিক ও আধ্যাত্মিক দুঃখের অত্যন্ত নিবৃত্তি, অত্যন্ত পুরুষার্থ অর্থাৎ মুক্তি। যোগ দর্শন প্রণেতা ভগবান পতঞ্জলি বলেন, লিঙ্গ শরীরাপগমে সতি পরমাত্মনি জীবাত্মনঃ মুক্তি, অর্থাৎ লিঙ্গ দেহ নষ্ট হইয়া গেলে পরমাত্মার সহিত জীবাত্মার যোগ হয়, ইহাকেই মুক্তি বলে। পূর্ব মীমাংস দর্শনকার ভগবান জৈমিনী বলেন, নিত্য সুখাভি ব্যক্তি মুক্তি, অর্থাৎ নিত্য সুখের অভিব্যক্তি প্রকাশ হওয়াকেই মুক্তি বলে। নিত্য সুখ ব্রহ্ম সহবাস ভিন্ন হয় না। জীবাত্মা পরমাত্মার সহিত যুক্ত হইলে নিত্য ব্রহ্মানন্দ ভোগ করিয়া কৃতার্থ হয়। আর দর্শনকারগণ মুক্তির যে লক্ষণ করিয়াছেন, সে সকল হইতে ভগবান বেদব্যাস প্রণীত লক্ষণটি সুন্দর ও শ্রুতিসঙ্গত হইয়াছে। ব্রহ্মদর্শন ভিন্ন মুক্তি হয় না, শ্রুতি ইহা স্পষ্ট বলিয়াছেন। ব্রহ্মসূত্রে মুক্তির লক্ষণে সে কথা আছে, অন্য দর্শনকার সে কথা বলেন নাই। তবে ভগবান পতঞ্জলি তাহার উল্লেখ করিয়াছেন। ব্রহ্মদর্শন ভিন্ন যে মুক্তি হয় না, উপনিষদে তাহা পরিষ্কারভাবে বলা হইয়াছে। ভিদ্যতে হৃদয়গ্রন্থিশ্চিন্তন্তে সর্বসংশয়াঃ ক্ষীয়ন্তে চস্য কর্মাণি তস্মিন দৃষ্টি পরাবরে। মুণ্ডক উপনিষদ। অর্থাৎ পরাবর অর্থাৎ ব্রহ্মাদিরও প্রভু সেই ব্রহ্মকে দর্শন করিলে সাধকের হৃদয় গ্রন্থে ভেদ হয় এবং সমস্ত কর্ম ক্ষয় হইয়া যায়। এই অবস্থাকে ব্রহ্মজ্ঞান বলে। শিষ্য জিজ্ঞাসা করিতেছেন, মুক্তির পর জীবের কি অবস্থা হয়? গুরু উত্তর দিতেছেন, মুক্তির পর মুক্তাত্মা স্বরাট অর্থাৎ স্বাধীন হন। এ সম্বন্ধে ভগবান বেদব্যাস ব্রহ্মসূত্রে বলিয়াছেন, অতএব চনন্যাধিপতি, অর্থাৎ মুক্তির পর জীব অনন্যাধিপতি হন, অর্থাৎ তিনি
কর্মের অধীন, সুখ দুঃখের অধীন, পাপ পুণ্যের অধীন ও জন্ম মৃত্যুর অধীন থাকেন না। মায়া হইতে, অবিদ্যার বন্ধন হইতে সম্পূর্ণ স্বাধীন হন, কিন্তু তাহাকে ব্রহ্মের অধীন থাকিতে হয়। তিনি সত্য সংকল্প হন, অর্থাৎ তিনি যাহা কিছু সংকল্প করেন সমস্তই সত্য হয়। সে সংকল্পের ভিতরে মিথ্যার লেশ মাত্র থাকে না এবং ইচ্ছা মাত্র তাহার সমস্ত সংকল্পই সিদ্ধ হয়। এ সম্বন্ধে ব্রহ্মসূত্রে আছে, সংকল্পাদেব তশ্রুতেঃ, অর্থাৎ ইচ্ছা মাত্রই তাহার সংকল্প সিদ্ধ হয়। এই বিষয়ে শ্রুতি প্রমাণ যথা জং জং লোকং মনসা সংবিভাতি বিশুদ্ধ সত্যঃ কামায়তে যাংশ্চ কামান তং তং লোকং জয়তে তাংশ্চ কামাং তস্মাদাত্মজ্ঞং অর্চয়েদ ভূতিকামঃ। মুণ্ডক উপনিষদ। অর্থাৎ মুক্তাত্মা মনে মনে যে যে স্বর্গাদি লোক পাইবার আকাঙ্ক্ষা করেন এবং যে যে ভোগ বিষয় প্রার্থনা করেন সে সমস্তই তিনি প্রাপ্ত হন। এজন্য যিনি নিজের মঙ্গল আকাঙ্ক্ষা করেন তিনি আত্মজ্ঞ পুরুষের অর্চনা করিবেন। ব্রহ্মের সহিত মুক্তাত্মার ভোগ বিষয়ে সমতা হয়, অর্থাৎ মুক্তাত্মা ব্রহ্মের সহিত সর্ববিধ ভোগ ভোগ করিয়া থাকেন, কিন্তু শক্তি বিষয়ে সমতা হয় না, অর্থাৎ ব্রহ্মের ন্যায় তিনি সর্বশক্তিমত্তা লাভ করেন না। ব্যাসদেবী সম্বন্ধে ব্রহ্মসূত্রে লিখিয়াছেন, ভোগমাত্র সাম্যলিঙ্গাচ্চ, অর্থাৎ কেবল ভোগ বিষয়ে মুক্তাত্মা ব্রহ্মের সহিত সমতা লাভ করেন। এ বিষয়ে শ্রুতি প্রমাণ, সো অশ্নুতে সর্বান কামান সহ ব্রহ্মণা বিপশ্চিতঃ, তৈত্তিরীয় উপনিষদ। অর্থাৎ সেই মুক্তাত্মা সর্বজ্ঞ ব্রহ্মের সহিত সর্বপ্রকার কাম ভোগ করিয়া থাকেন। শক্তি বিষয়ে যে সমতা হয় না সে সম্বন্ধে ব্রহ্মসূত্রে এইরূপ লেখা আছে, জগদ্ব্যাপারবর্জং প্রকনারনাদ সন্নিহিতত্বচ্চঃ, অর্থাৎ মুক্ত পুরুষের জগতের সৃষ্টি স্থিতি প্রলয় করিবার শক্তি হয় না। সে শক্তি কেবল ব্রহ্মেরই আছে, তাহা তাহার নিজস্ব শক্তি। মুক্তাত্মার আর পুনরাবৃত্তি হয় না, অর্থাৎ তাহাকে আর জন্মগ্রহণ করিতে হয় না। এ বিষয়ে ব্রহ্মসূত্রে আছে, অনাবৃত্তি শব্দাদ অনাবৃত্তি শব্দাৎ। শ্রুতি বলিয়াছেন, ন চ পুনরাবর্ততে ন চ পুনরাবর্ততে। গীতাতেও ভগবান বলিয়াছেন, আব্রহ্ম ভুবনাল্লোকঃ পুনরাবর্তিনোর্জুন মামুপেত্য তু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। অষ্টম অধ্যায়, ষোড়শ শ্লোক। অর্থাৎ, হে অর্জুন, ব্রহ্মলোকাদি সমস্ত লোক নিবাসীগণেরই পুনরাবর্তন হইয়া থাকে, কেবলমাত্র আমাকে লাভ করিলে পুনর্জন্ম হয় না। মুক্ত জীব সর্বদা ব্রহ্মের সহিত যুক্ত থাকেন, তখন তিনি নিজেকে ব্রহ্মের সহিত অভিন্ন রূপে দর্শন করেন। ব্রহ্মসূত্র বলিয়া আছেন, অবিভাগেন দৃষ্টত্বাৎ, অর্থাৎ মুক্ত পুরুষ নিজেকে ব্রহ্ম হইতে অভিন্ন রূপে অনুভব করেন। আত্মার এই অবস্থাকেই ব্রহ্মজ্ঞানের অবস্থা বলে। এইখানেই গ্রন্থের মুক্তি নামক প্রসঙ্গটি সম্পূর্ণ হইল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। শ্রী শ্রী গুরবে নমঃ। প্রেম ভক্তি প্রদাতারং
आनन्दनन्दवर्धनं स्वर्णमयीसुतं वन्दे जुगमायामनोहरं विजयवल्लभां देवीं विजयनन्दवर्धिनीं सदानन्दमयीं सद्धिं जुगमायां नमाम्यहम्। ॐ सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ शान्तिः 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 हरिः ॐ तत्सत्। ভক্তিভাজন শ্রীমদ্ আচার্য বিজয়কৃষ্ণ গোস্বামী মহোদয়ের বক্তৃতা ও উপদেশ গ্রন্থ হতে পাঠ। উদ্বোধন। ঢাকা পূর্ব মাগলা ব্রহ্ম মন্দির, রবিবার 14ই ভাদ্র 1293 সন। যাহারা মহাজনের নিকট ঋণ করিয়া ব্যবসা করেন, তাহারা সর্বদা ভীত থাকেন যে কোন সময় মহাজন আসিয়া টাকা চাহিবে, না দিতে পারিলে দেউলিয়া হইতে হইবে, লোকে আর বিশ্বাস করিবে না। মহাজন যখন জিজ্ঞাসা করে টাকা কি করিলে, তখন যদি দেখাইতে পারে যে জিনিস সকল জমা রহিয়াছে, যাহা ক্রয় করিয়াছেন তাহা নষ্ট করে নাই, তবে এক প্রকার। যদি বলে বাকি বিক্রয় করিয়াছি, যাহারা বাকি নিয়াছে তাহারা মূল্য দেয় না, এরূপ অবস্থা ঘটিলে মহাজনের নিকট অপ্রস্তুত হইতে হয়, আর অর্থ চাহিলে পায় না। আমাদের মহাজন পরমেশ্বর, আন্তরিক ধর্মভাব, অর্থ। তিনি যে ধর্মধনে ধনী হওয়ার জন্য আমাদিগকে সৃষ্টি করিয়াছেন, সেই ধনকে বাড়াইতে হইবে, তদ্বারা আমোদ আহ্লাদ করিতে হইবে। কিন্তু আমরা সেই সকল ভাবকে সংসারের নিকট বাকি বিক্রি করিয়াছি। কতক স্ত্রীকে, কতক পুত্রকে, কতক পদমর্যাদায়, কতক বিভবকে তাহা বাকি দিয়াছি। এখন তাহারা চাহিলে আর দেয় না, তাই মহাজনের নিকটে শূন্য হাতে আসিতে ভয় হয়। যখন আমরা তাহার পূজার জন্য আসিয়া উপস্থিত হই, তখন যদি তিনি জিজ্ঞাসা করেন, কি আনিয়াছ? মনের মধ্যে যদি কোনো উপকরণ না থাকে, কিংবা মনের মধ্যে যদি এক কড়া আধ কড়া থাকিলেও তাহা দিয়া কি সন্তুষ্ট থাকিতে পারি? তবে কিনা আমাদের মহাজন বড় ক্ষমাশীল, উদার, তাই রক্ষা। তাঁর ধন 16 আনা প্রায় শেষ করিয়াছি, 1 পয়সা আধ পয়সা থাকিতে পারে এরূপ মনে হয়। আমি তাঁর কি পূজা করিব? 16 আনা অনুরাগ না থাকুক, 12 আনা থাকিলেও ক্ষতি ছিল না। এ হৃদয় লইয়া কি তার উপাসনা করা যায়? কত যোগীন্দ্র মুনীন্দ্র তাঁর পূজা করিতেছেন, আমরা কি দিয়া তাঁর পূজা করিব? অনেক সময় পরমেশ্বর পরমেশ্বর বলিতেছি, তিনি তো সর্বব্যাপী, জাগ্রত জীবন্ত দেবতা। কই তাকে দেখি না কেন? না, মন অন্যত্র বিকৃত হইয়া রহিয়াছে। অনেক সময় মনে করি তাঁর পূজা করিতেছি, কিন্তু ভাবিলে দেখি অন্যের পূজা করিতেছি, নিজের বাসনা কামনার পূজা হইতেছে। এইরূপ অনেক সময় আত্মপ্রতারিত হইতে হয়। সত্যস্বরূপ দেবতা, তাকে 16 আনা প্রাণ দিতে পারিলে এখনই সব শূন্যস্থল পূর্ণ হইবে, অন্ধকার আলো হইয়া যাইবে। তিনি সাক্ষাৎ প্রত্যক্ষ, কল্পনা নন, বাক্য বা ভাব নন। 16 আনা অনুরাগে ডাকিলে এখনই তাঁর প্রকাশ দেখিতে পাওয়া যায়। এমন যে করুণাময়, দীননাথ দীনবন্ধু, তাঁর পূজা করিতে আসিয়াছি। তিনি আমাদের সমস্ত প্রাণ মনকে টানিয়া লন, আমরা তাঁর পূজা করি। চতুর্দশ উপদেশ। শৈশবকালে শিশুরা যখন খেলা করিতে যায়,
তখন কোনো শিশুকে অপর কোনো শিশু আঘাত করিলে কি গালাগালি করিলে যে সবল সে তার প্রতিশোধ লইয়া থাকে, আর যে দুর্বল সে বারংবার বলিতে থাকে, দেখো তুমি যে আমাকে গালাগাল দিতেছ, মারিতেছ, আমি কিন্তু মার কাছে বলিয়া দিব। ওই শিশুর বিশ্বাস তাহার জননী সকলকেই শাসন করিতে পারেন, সকলেরই কর্তা। যখন শিশুরা খেলায় মত্ত হইয়া পড়ে, তখন আত্মীয়গণ আসিয়া বলেন, ওরে অনেক বেলা হইয়াছে, যা বাড়ি যা। তখন শিশুগণ খেলার মত্ততায় আত্মীয়গণের কথায় কর্ণপাতও করে না। কিন্তু যখন খেলা ভঙ্গ হয়, তখন মার কথা মনে পড়ে, আর আমি মা যাব, মা যাব বলিয়া চিৎকার করিয়া কাঁদিতে থাকে। তখন পরিচিত কি অপরিচিত লোক বলিয়া বিচার করে না, লোক পাইলেই তার সঙ্গে মার নিকটে যাইতে চায়। খেলার প্রথমে প্রহারের সময় মাকে বলিয়া দিব বলিয়া মার কথা মনে করে, কিন্তু মধ্যম অবস্থায় খেলায় মত্ত হইয়া মার কথা ভুলিয়া যায়। খেলা ভঙ্গের অবস্থায় আবার মার কথা মনে পড়ে। শিশু সর্বদা মাকেই ভাবে, সুখ দুঃখ যাহা কিছু মাকেই বলে, আমোদ আহ্লাদের কথাও মাকেই জানায়। সে মনে করে এ সংসারে মার মতো আর কেউ নেই। মার কাছে শয়ন করিলে যেমন ভালো লাগে, মার নিকট ভাত খাইতে যেমন সুখ হয়, এরূপ আর কোথাও হয় না। শিশু মার মতো সুন্দর আর কিছুই দেখিতে পায় না। শিশুর কাছে মাই সর্বস্ব। কিন্তু সেই শিশু যখন বড় হইয়া সংসারে প্রবেশ করে, যতই সংসারে মত্ত হইয়া থাকে, ততই মার নিকট হইতে দূরে সরিতে থাকে। আর ছোটকালের ভাব থাকে না, তখন আর মায়ের কথা সর্বদা মনে পড়ে না, প্রতি কথা মার কাছে বলে না। মা আর তখন শৈশবের মতো সর্বস্ব থাকেন না। কিন্তু আমরা বিশ্বজননী মা আনন্দময়ীর নিকটে চিরকালই বালক থাকিব, চিরকালই তাঁর কাছে খেলা করিব। যদি এই বিশ্বাস থাকে যে আমার মা আছেন, তবে সংসার যত কেন আঘাত করুক না, আমরা সেই শিশুর মতো বলিতে থাকিব, সংসার তুমি বুঝি ভেবেছ আমি কাঙাল, আমার কেউ নাই? তা না, আমার মা আছে, আমি সব তাকে বলে দেব। যখন সেই বিশ্বজননীকে সর্বস্ব বলিয়া মনে হয়, তখন আমাদের যখন যাহা ঘটে সবই তাঁকেই বলিয়া থাকি। যদি সে ভাব মনে না হয়, তবেই কেহ কিছু করিলে নিজেরাই তাহার প্রতিবিধান করিতে থাকি। প্রকৃতপক্ষে মার উপর বিশ্বাস হইলে যদি কেহ আমাদিগকে প্রহার করিতেও থাকে, তবু হাতখানা নাড়ছি না, কেবল মা মা বলিয়া ডাকিতে থাকি। তখন মার প্রাণও কেমন করে। তিনি ছুটিয়া বলেন, ওরে তোরা কেন আমার ছেলেটাকে মারছিস? তোরা মনে করেছিস বুঝি এর কেউ নেই? বিশ্বজননীকে আমার প্রতিপালক রাজা বলিয়া হৃদয়ঙ্গম করিতে পারিলে সংসারে আর ভয় নাই। সব লোক, শত সহস্র কোটি কোটি লোকও যদি বিরোধী হইয়া দণ্ডায়মান হয়, তাহাদিগকে ভ্রু কুঞ্চিত করিয়া বলিতে থাকি, ওরে আমার মা এলে তোরা দৌড়িয়া কোথায় পালাবি? খেলার মত্ততার অবস্থায় যেমন আত্মীয়গণ বাড়ি যাওয়ার জন্য আহ্বান করিয়া থাকেন, সেইরূপ যখন আমরা সংসারে ইন্দ্রিয় সুখে প্রবৃত্তির প্রলোভনে মত্ত হইয়া থাকি, তখন যাহারা ধর্মজগতের আত্মীয় স্বজন, সেই সাধু ভক্ত সকল আমাদিগকে বিশ্বজননী মা আনন্দময়ীর কাছে নিজের বাড়িতে যাওয়ার জন্য কত চিৎকার করিতে থাকেন। আমরা তাহাদের কথায় কর্ণপাতও করি না। তাহারা কত করিয়া বলেন, ওরে সন্ধ্যা হইল, চলো, তুমি তো মাকে ছেড়ে রাত্রিতে একাকী থাকিতে পারো না,
মার কাছে না শুইলে তো তোমার ঘুম হয় না। এরূপে মার কথা তাহারে মনে করিয়া দিলেও আমাদের মনে পড়ে না। আমি যেমন ছোটবেলায় সব কথা মাকে বলিতাম, মা তখন খেলবার, বেড়াবার, শোয়ার সঙ্গী ছিলেন। সে অবস্থা আবার না আসিলে আর সুখ শান্তি নাই। ছোটবেলা যেমন মাকে সর্বদা মনে করিতাম, সেইরূপ বিশ্বজননীকে ভাবিতে না পারিলে আর উপায়ান্তর নাই। লোকে যত প্রহার করে করুক, যত বিপদ আসিতে পারে আসুক, প্রবৃত্তি ও ইন্দ্রিয়গণ যত অত্যাচার করিতে সক্ষম করুক, কিছুতেই আমি কিছুই করিব না, কেবল উচ্চৈঃস্বরে বলিব, ওরে তোদের সব কথা আমি মাকে বলে দেব। এ কথা মুখে বলিলে চলিবে না, কাজে করা চাই। লোকে আমাকে এরূপ বলবে কেন? আমার সঙ্গে এমন ব্যবহার করবে কেন? এই যে অহংকার, ইহাই কষ্টের মূল। আমি কিছুই নই, মাই সব নিন্দা প্রশংসা কিছু আমার নহে, মাই আমার সর্বস্ব। মনে এরূপ ভাব আসিলে আর কষ্ট থাকিতে পারে না। দেখো মা, এই যে ওরা আমাকে কাদা দিয়াছে, সংসার আমাকে প্রলোভন দেখায়, ভুলাইতে চেয়েছে, প্রবৃত্তি ইন্দ্রিয় সকল আমার সঙ্গী, আমার দাস, আমার সেবক, তারা আমাকে কুপথে নিয়ে যেতে চায়। এরূপ প্রাণের সহিত মাকে একবার বলিতে পারিলে মার চোখ রাঙানি দেখিয়া সকলেই পরাস্ত হইয়া যায়। আমি কি মানুষ? একটুকু ইন্দ্রিয় অত্যাচার, একটুকু কটু বাক্য, কি একটুকু প্রশংসা সহ্য করিতে পারি না, চঞ্চল হইয়া যাই। আমি নরাধম, নিকৃষ্ট হইতেও নিকৃষ্ট, কিন্তু আমি যত কেন নিকৃষ্ট হই না, আমার মা আছেন। আমি ক্ষুদ্র হইতেও ক্ষুদ্র হইয়া মার কোলে সর্বদা থাকিব। রাত্রিতে মার কাছে শয়ন করিব, দিনে মার কাছে বসিয়া থাকিব, বিপদে সম্পদে মার কাছেই রহিব। আপনারা মার সন্তান, আপনারা আমাকে আশীর্বাদ করুন, পদধূলি দিন, আমি এরূপ হইয়া যাই। মা, আমার সব ভুলায় দাও, যা জেনে অভিমান করি তা সব ভুলায় দাও। সে শিশুর মতন করে দাও, যেন শয়নে স্বপনে মা বলিতে পারি। যেমন ছোটবেলায় করে দিয়েছিলে তাই আবার দাও। তুচ্ছ আমি, তুচ্ছ আমি, তুচ্ছ আমি, তুচ্ছ আমি। কেবল তোমার দিকে দৃষ্টি করিব, আমার ভয় নাই। আমার মা, তুমিই ধন্য, তুমিই ধন্য। আজকের উপদেশ পাঠ এখানেই সমাপ্ত হল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। হরির নাম হরির নামৈব কেবলম, কলৌ নস্তেব 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 গতিরন্যথা। শ্রী শ্রী গুরবে নমঃ। প্রেম ভক্তি প্রদাতারং আনন্দানন্দবর্ধনম, স্বর্ণময়ী সুতং বন্দে যোগমায়া মনোহরম। বিজয় বল্লভাং দেবীং বিজয়ানন্দবর্ধিনীং, সদানন্দময়ীং সাধ্যিং যোগমায়াং নমাম্যহং। ওং সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তিঃ শান্তিঃ শান্তিঃ। হরিঃ ওম তৎসৎ, হরিঃ ওম তৎসৎ, হরিঃ ওম তৎসৎ। শ্রী শ্রী সার সংগ্রহ মাধুরীমা গ্রন্থ হতে 13ই শ্রাবণ শ্রী শ্রী গোসাইজি ও শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে প্রণাম করে কাছে বসলাম। তাঁরা আশীর্বাদ করলেন। শ্রী শ্রী গোসাইজি বললেন, মা মহাপ্রভুর কথা বাংলা ভাষাতেই বলবেন। সেই বৈষ্ণব 5 জন এসে প্রণাম করে বসে বললেন, মা শ্রবণ করো। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে,
কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরত্রীসে নমঃ। শ্রীরূপ গোস্বামী বাক্যম ও শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যখণ্ড হতে, অর্থাৎ মহাবদান্য কৃষ্ণ প্রেমদাতা কৃষ্ণ চৈতন্য নামা গৌরকান্তি কৃষ্ণ স্বরূপ তোমাকে নমস্কার। শ্রী চৈতন্য প্রভুং বন্দে বালো অপি যদনুগ্রহাৎ তরেন্নাম মতগ্রাহ ব্যপ্তং সিদ্ধান্ত সাগরম। শ্রী চৈতন্য চরিতামৃত আদি খণ্ড হতে, অর্থাৎ যাহার কৃপায় মূঢ় ব্যক্তিও নানা মত রূপ গ্রাহ সংকুল অর্থাৎ কুম্ভীরাদি জলজন্তু সিদ্ধান্ত সমুত্তীর্ণ হইয়া থাকেন, সেই শ্রীচৈতন্য প্রভুকে বন্দনা করি। কৃষ্ণত কীর্তন গান নর্তন কলা পাথোজনি ভ্রাজিতা সদ্ভক্তা বলি হংস চক্র মধুপশ্রেণী বিহারাস্পদম কর্ণানন্দী কলধ্বনির্বহতু মে জিহ্বামরু প্রাঙ্গণে। শ্রী চৈতন্য দয়ানিধে তব লসল্লীলা সুধা স্বরধ্বনি। শ্রী চৈতন্য চরিতামৃত আদি খণ্ড হইতে, অর্থাৎ যে দয়া সিন্ধু চৈতন্যদেব, যাহা কৃষ্ণ বিষয়ক উচ্চ কীর্তন গান ও নর্তন বৈদগ্ধি প্রভৃতি রূপ কমল সমূহে সমলঙ্কৃত, আর যাহা প্রেম ভক্তাধিকারী ভক্তবৃন্দ স্বরূপ হংস চক্রবাক ও অলিকুলের একমাত্র বিহারস্থল, আপনার সেই কর্ণানন্দপ্রদ কলধ্বনি সমন্বিত সুধা মন্দাকিনী মদীয় মরুভূমিবৎ নিরস জিহ্বায় প্রবাহিত হোক। তাঁরা প্রণাম করে চলে গেলেন। 14ই শ্রাবণ শ্রী শ্রী গোসাইজি ও শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে প্রণাম করে কাছে বসলাম। তাঁরা আশীর্বাদ করলেন। শ্রী শ্রী গোসাইজি বললেন, মা, রাসলীলা লেখার পর সময় সময় প্রেমানন্দে মগ্ন থাকবে, সেই সময় কিছুদিন নির্জন বাস হবে। সেই বৈষ্ণব 5 জন এসে প্রণাম করে বসে বললেন, মা, শ্রবণ করো। তদস্মসারং হৃদয়ং বদেতং যদ্গৃহ্যমানৈর্হরিনামধেয়ৈঃ ন বিক্রিয়েতাথ যদা বিকারো নেত্রে জলং গাত্র রুহেষু হর্ষঃ। শ্রীমদ্ভাগবত 2য় স্কন্ধ 3য় অধ্যায় 24তম শ্লোক হইতে, অর্থাৎ যে হৃদয় বারংবার হরিনাম গ্রহণেও দ্রবীভূত না হয়, আহা, সে হৃদয় পাষাণ সার বা লৌহ দ্বারা বিনির্মিত। চিত্তের বিকার উপস্থিত হইলে বা চিত্ত দ্রবীভূত হইলে নয়নে জল এবং শরীরে রোমোদ্গম হইয়া থাকে। হেলোদ্ধুনীত খেদয়া বিষদয়া প্রন্মীলদা মোদয়া সম্মশস্ত্র বিবাদয়া রসদয়া চিত্রার্পিতোন্মাদয়া সস্যদ ভক্তি বিনোদয়া সমদয়া মাধুর্য মর্যাদয়া শ্রী চৈতন্য দয়ানিধে তব দয়া ভূয়াদ মন্দোদয়া। শ্রী চৈতন্য চন্দ্রোদয় নাটকে ও শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যখণ্ড হইতে, অর্থাৎ হে কৃপানিধি চৈতন্যদেব, যাহা হেলায় নিখিল খেদ দূর করিয়া দেয়, যাহাতে সম্যক বিমলতা বিদ্যমান, যাহার পরমানন্দ অন্যান্য বিষয়সমূহ আবরণপূর্বক প্রকাশ পায়, যাহার উদয়ে শাস্ত্র বিবাদের মীমাংসা হয়, যাহার ভক্তি বিনোদন কার্য নিয়ত সমতা দান করে, সেই মাধুর্য মর্যাদা দ্বারা তদিয়া সুবিস্তীর্ণ দয়া মত প্রতি সমুদিত হোক। তাঁরা প্রণাম করে চলে গেলেন। 15ই শ্রাবণ শ্রী শ্রী গোসাইজি ও শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে প্রণাম করে কাছে বসলাম। তাঁরা আশীর্বাদ করলেন। শ্রী শ্রী গোসাইজি বললেন, মা, জগন্নাথ দেব একদিন চরু ভোগ দিতে বলেছিলেন, পঞ্চমীর দিন দিও। আমি বললাম, মহাপ্রভুকে অনেক দিন দেখি নাই, সেই রথের সময় দেখেছি।
বললেন, প্রয়োজন হলেই দেখা পাবে। সেই বৈষ্ণব 5 জন এসে প্রণাম করে বসে বললেন, মা শ্রবণ করো। কালান্নষ্টং ভক্তিযোগং নিজং যহ প্রাদুষ্কর্তুং কৃষ্ণ চৈতন্য নামা আবির্ভূতস্তস্য পদারবিন্দে গাঢ়ং গাঢ়ং লিয়তাং চিত্তভৃঙ্গঃ। সার্বভৌম ভট্টাচার্য কৃত শ্লোক ও শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যখণ্ড হতে, অর্থাৎ যিনি কাল ও প্রভাবে বিলুপ্ত প্রায় স্বকীয় অসাধারণ ভক্তিযোগ সম্পন্ন করিবার নিমিত্ত শ্রীকৃষ্ণ চৈতন্য নাম ধারণ করিয়া আবির্ভূত হন, তাহার চরণারবিন্দে আমার মনোমধুকর প্রগাঢ় রূপে বিলীন হোক। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তিযোগ শিক্ষার্থমেকঃ পুরুষঃ পুরাণঃ শ্রীকৃষ্ণ চৈতন্যঃ শরীরধারী কৃপাম্বুধির্যস্তমহং প্রপদ্যে। সার্বভৌম ভট্টাচার্য কৃত শ্লোক ও শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যখণ্ড হইতে, অর্থাৎ যে এক করুণা বারিধি পুরাণ পুরুষ বৈরাগ্য বিদ্যা এবং স্বকীয় ভক্তিযোগ শিক্ষা দিবার নিমিত্ত শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে আবির্ভূত হইয়াছেন, আমি তাঁহারই শরণাপন্ন হইলাম। আত্মা রামশ্চ মুনয় নির্গ্রন্থা অপুরুক্রমে কুর্বন্ত হইতু কিং ভক্তি মিথ্যম ভূত গুণ হরিঃ। শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্দ সপ্তম অধ্যায় 10ম শ্লোক। অর্থাৎ যাহারা বিধি নিষেধের অতীত বা যাহাদিগের অহংকার গ্রন্থি ছিন্ন ভিন্ন হইয়া গিয়াছে, সেই আত্মারাম মুনিগণ অতি পরাক্রম ভগবানে ফল কামনা শূন্য ভক্তির অনুষ্ঠান করিয়া থাকেন। কেননা শ্রী হরির গুণই এই রূপ, তাঁরা প্রণাম করে চলে গেলেন। 16ই শ্রাবণ। শ্রী শ্রী গোসাইজি ও শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে প্রণাম করে কাছে বসলাম। তারা আশীর্বাদ করলেন। সেই বৈষ্ণব 5 জন এসে প্রণাম করে বসে বললেন, মা শ্রবণ করো। জপত হরিনামানি স্থানে সত গুণাধিকঃ আত্মানঞ্চ পুনাতোর্চৈর জপন শ্রোত্রিন পুনাতি চ। নারদীয়ে প্রহ্লাদ বাক্যং ও শ্রী চৈতন্য ভাগবত আদিখণ্ড হইতে, অর্থাৎ হরিনাম জপ পরায়ণ ব্যক্তির অপেক্ষা উচ্চৈশ্বরে হরিনাম জপকারী যে শতগুণে প্রধান, ইহা যুক্তিযুক্ত। কারণ কেবল জপকারী আপনাকে পবিত্র করেন, আর উচ্চৈশ্বরে জপকারী আপনাকে এবং শ্রোতৃবর্গকে সকলকেই পবিত্র করেন। জন্নাম গৃহ্ণন্নখিলান শ্রোতৃনাত্মানমেব চ সদ্যঃ পুনাতিঃ কিং ভূয়স্তস্য স্পৃষ্টঃ পদাহিতে। শ্রীমদ্ ভাগবত 10ম স্কন্দ 34তম অধ্যায় 17তম শ্লোক। অর্থাৎ কেবল যাহার একটি মাত্র নাম উচ্চারণ করিতে করিতে জীব আপনাকে এবং আপনার তুল্য সমস্ত শ্রোতৃবর্গ ও সেই শ্রোতৃবর্গের সংসারীগণকে সদাই পবিত্র করিয়া থাকেন, সেই তদীয় চরণ স্পৃষ্ট হইয়া আমিও যে নিশ্চয়ই আপনাকে ও আর সকলকে অধিকতর রূপে পবিত্র করিব, তাহাতে আর কথা কি। যথা সৌমিত্রী ভরতো যথা সংকর্ষণাদয়ঃ তথা তেনৈব জায়ন্তে মর্তলোক্যং যদৃচ্ছয়া পুনস্তেনৈব যস্যন্তি তদ বিষ্ণুঃ শাশ্বতং পদম ন কর্মবর্ধনং জনো বৈষ্ণবানাঞ্চ বিদ্যতে। পদ্মোত্তর খণ্ডে ও শ্রী চৈতন্য ভগবত অন্তখণ্ড হইতে, অর্থাৎ যেমন সুমিত্রা কুমার লক্ষণ ও ভরত, যেমন সংকর্ষণ প্রভৃতি বৈষ্ণবগণ, তদ্রূপ সেই ভগবানের সহিত ইচ্ছাবশে মরধামে জন্মগ্রহণ, আবার তাহারই সহিত বিষ্ণুর সেই নিত্যধামে গমন করেন। বৈষ্ণবগণের কর্ম সম্পর্কজনিত জন্ম নাই। তারা প্রণাম করে চলে গেলেন। হরি বল হরি বল হরি বল। জয় গুরুদেব
জয় গুরুদেব, জয় গুরুদেব।